আমরা এখনো নাম ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমাদেরকে যেটা বলা হয়েছে যে অন্য দলের নেতৃবৃন্দ থাকবেন, তাদের ব্যাপারে আমরা যেন ব্যবস্থাপনা এখানে রাখি, তাদের জন্য হোটেলের ব্যবস্থা বা তাদের আবাসন যেখানে তারা উঠবেন এই ব্যবস্থার জন্য আমরা রাখি। আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত বগুড়ায় সফর করবেন। এই মাঠেই সকাল 9:30 থেকে আমাদের জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা প্রস্তুতি বিভিন্নভাবে আমরা নিয়েছি, আমাদের জনশক্তি এবং প্রচারণার একেবারে আমরা শেষ লগ্নে এসে উপনীত হয়েছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, গণমানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগামীকাল বগুড়ায় শুভাগমন উপলক্ষে এই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া শহর ও জেলা জামাতের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জনসভাকে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান গতকাল বগুড়া এসেছিলেন। তিনি এসে আমাদের মধ্যে কর্মবন্টন করে দিয়েছেন, বিভাগীয় বিভিন্ন কর্মবন্টন করে দিয়ে তিনি চলে গেছেন। আমরা ইতিমধ্যেই যার উপর যে দায়িত্ব ছিল এই দায়িত্বগুলো আমরা যথাযথ পালনের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক বিভাগ, এটারও দায়িত্ব বন্টন করা আছে, পানি স্যানিটেশনের ব্যবস্থা করা আছে, অভ্যর্থনার ব্যবস্থা করা আছে। আমাদের গাড়ি ঘোড়াগুলো বিভিন্ন উপজেলা থেকে যেগুলো আসবে এগুলো কোন এলাকায় অবস্থান করবে, পার্কিং কোন দিকে করবে, এগুলো ব্যাপারেও বিস্তারিত পরিকল্পনা নেওয়া আছে। মঞ্চ ব্যবস্থাপনার ব্যাপারেও বিস্তারিত পরিকল্পনা নেওয়া আছে। আমিরে জামাত ছাড়াও আমরা আশা করছি যে 10 দলীয় যে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ যে জোট, এটার শীর্ষ নেতৃবৃন্দ 2-1 আসতে পারেন। আমরা আশা করছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমির জামাতের সাথে থাকবেন। সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে আগামীকালের এই জনসভা একটি সফল জনসভা হবে, নির্বাচনী জনসভা হবে। যে নির্বাচনী জনসভাটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটা জনমত তৈরি করবে ইনশাআল্লাহ। বগুড়া জেলার সকল জনসাধারণের কাছে আহ্বান রাখতে চাই যে আগামীকালে আলতাফুন্নেসা খেলা মাঠে ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে জনসভা, এই জনসভায় দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন। দুই জিনিস, একটা হলো সাধারণ নির্বাচনী কার্যক্রম, সাধারণ যে জনসমাবেশগুলো হবে উপজেলায়, ওয়ার্ডে বা ইউনিটে, এখানে 3টার বেশি মাইক ব্যবহার করা যাবে না। কিন্তু এটা একটা জাতীয় নেতৃবৃন্দের জনসভা। এটা ঢাকায় যেগুলো অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন, জনাব তারেক রহমান সাহেবের যে জনসভা অনুষ্ঠিত হয়েছে, আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ঢাকায়, এগুলোতে কিন্তু পর্যাপ্ত মাইক ব্যবহার করা হয়েছে। সুতরাং এটাই আচরণবিধির আওতায় পড়বে না, এটাই আমরা জানি আর কি। আমরা এখনো নাম ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমাদেরকে যেটা বলা হয়েছে যে অন্য দলের নেতৃবৃন্দ থাকবেন, তাদের ব্যাপারে আমরা যেন ব্যবস্থাপনা এখানে রাখি, তাদের জন্য হোটেলের ব্যবস্থা বা তাদের আবাসন যেখানে তারা উঠবেন এই ব্যবস্থার জন্য আমরা রাখি, এইভাবে আমাদেরকে বলা হয়েছে। অলি আহমদ সাহেব আসতে পারেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা যে কেউ আসতে পারেন, অন্য অন্য যে দলগুলো আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কেউ আসতে পারেন। আমরা এখনও এই নামগুলো আমাদেরকে জানানো হয়নি। ওই আমিরে জামাতের বহরের সাথে যারা থাকবেন তারাই আসবেন আর কি।